মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি রোহিতকে অন্ধকার থেকে বের করে এনেছে। ওরে রোহিত, সত্যি আজ মিষ্টি মুখ করার দিন রে। মিষ্টি তো হাজির মাস্টারমশাই। আপনার মাথায় খালি খারাপ খারাপ চিন্তা আসে, তাই না স্যার? এখানে কেউ একবার আপনার জায়গায় অন্য কাউকে নিয়ে দেখুক বক্সিং এ, তাদের ঘুষি মেরে যদি আমি শুয়ে না দিয়েছি তাহলে আমার নামও ফুলকি দাস নয়। এই ফুলকি দাস, কান দুটো নিজে পরিষ্কার করবেন, আমি করে দেবো। হ্যাঁ না, আমি এক্ষুনি তো এটা করতেই বারণ করলাম, রাইট? এই তো রোহিত বাবু এসে গেছেন। আমরা আপনার জন্যই অপেক্ষা করছি। বক্সিং অ্যাসোসিয়েশনের কো চেয়ারম্যান দিলীপ বাবু ভেতরে আছেন। চলুন চলুন, আপনি ফুলকিকে নিয়েই ভেতরে আসুন, আমি ভেতরে বলছি গিয়ে। কি হলো স্যার, এখনো আপনার মনে হচ্ছে যে আপনাকে ভেতরে নিয়ে গিয়ে বলবে যে বক্সিং একাডেমির দায়িত্ব নেওয়ার জন্য অন্য কাউকে নেওয়া হয়েছে? বলেছিলাম না একদিন মাথা উঁচু করে ঢুকবেন। মা কালী আছে তো, চলুন। আরে আসুন আসুন, আপনার জন্যই ওয়েট করছিলাম। আপনাকে ফোনে পাওয়া যাচ্ছে না, 2-3 দিন ধরে বেজে যাচ্ছে। একটা চিঠি পাঠিয়েছিলাম। সরি স্যার, আসলে লাস্ট কিছুদিন কিছু সমস্যা চলছিল, কিছু পারিবারিক সিচুয়েশন অ্যাকচুয়ালি, তাই ফোন ধরা সম্ভব হয়ে ওঠেনি। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সরির কি আছে, এরকম তো হতেই পারে। বসুন। আরে পূর্ব মেদিনীপুরের বক্সিং স্টার, বাংলার ভবিষ্যৎ, তাই না শিবেন বাবু? মিস্টার চ্যাটার্জি, ফুলকি দাস হলো রোহিত রায়চৌধুরীর ছাত্রী। আমাদের বক্সিং একাডেমি থেকে এমন অনেক ফুলকি দাস বেরোবে। এই নিন। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল এই রোহিত রায়চৌধুরী, আর সেই জন্য ওকে বহিষ্কার করা হয়েছে। মিস্টার রায়চৌধুরী, এই নিন আপনার বক্সিং একাডেমি তৈরি। এটা অফার লেটার। আপনার বক্সিং একাডেমির নাম দেওয়া হয়েছে অনুশীলনী। ফুলকি দাস প্রতিজ্ঞা করছে যে স্যারকে একদিন মাথা উঁচু করে এখানে ফিরিয়ে আনবে। সরি, আমি আসলে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। মিস্টার রায়চৌধুরী, আমি কিন্তু আপনার উপর সম্পূর্ণ নির্ভর করে আছি। আমাদের স্বপ্ন হলো অনুশীলনী থেকে অলিম্পিকে ভারতকে রিপ্রেজেন্ট করার মতো বক্সার বেরোবে। আমি জানতাম স্যার, আপনার মর্যাদা সবাই বুঝবে। আমি যে কি খুশি হয়েছি না। জয় মা কালী, জয় মা কালী। ফুলকি বসো 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 বসো। ফুলকি, এমন উচ্ছ্বাসিত দেখতে চাই আমরা। কি বলুন মিস্টার চ্যাটার্জি? ইয়েস। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার পরে দেওয়া হবে, আপনি অফার লেটারটা সই করে পাঠান। জেঠুমণি, ও জেঠুমণি, তোমরা সবাই কোথায়? তাড়াতাড়ি এসে, একটা দারুণ খবর আছে। ও জেঠুমণি, কই গেলে বলো তো সবাই? কি ব্যাপার রে ফুলকি, তোকে এত খুশি খুশি দেখাচ্ছে? কি ব্যাপার, কি ভালো খবর আছে? জেঠুমণি, বক্সিং অ্যাসোসিয়েশন থেকে আমাকে অফার লেটারটা দিয়ে দিয়েছে। মানে এলাকার বড় যে বক্সিং একাডেমিটা হচ্ছে, ভাই সেখানে হেড কোচ হবে, মানে সব দায়িত্ব ভাইয়ের।
হ্যাঁ, জমিটা কিনা হচ্ছে কতদিন হয়ে গেল, এতদিনে তো বিল্ডিংও উঠে গেছে। তবে ওরা যে রোহিতকে অফারটা করেছে এই অনেক, যদিও অনেক আগেই অফারটা দেওয়া উচিত ছিল, তাই না? তার মানে ভাই আবার পুরোপুরি ভাবে বক্সিং এর জগতে ফিরে আসছে, এটা তো সত্যি খুব ভালো খবর। আমি খুব খুশি হয়েছি রে ভাই। হ্যাঁ দি ভাই, সেই জন্য তো আমরা স্যারকে ব্যান্ড পার্টি বাজিয়ে বাড়িতে নিয়ে এলাম। ও জেঠুমনি, তুমি কিছু বলছো না যে? কি বলবো রে ফুলকি, আজ আমার জীবনে সত্যি বড় আনন্দের দিন রে, বড় আনন্দের দিন। রোহিত সমস্ত অতীতকে পেছনে ফেলে, সব বদনাম মুছে ফেলে ওর জায়গাটা ফিরে পেয়েছে। এর থেকে আনন্দের কিছু হয় না রে, এর থেকে আনন্দের কিচ্ছু হয় না। শোন রোহিত, আমাদের এই অঞ্চলের কোনায় কোনায় না কত প্রতিভা আছে, তাদেরকে খুঁজে বের করে আন। হ্যাঁ, খেলাধুলোর পরিবেশ ফিরে আসুক এই অঞ্চলে, তাতে এই দূষণ, এই নোংরামি একটু কমবে, জানিস? চমৎকার, চমৎকার। এই না হলে মাস্টারমশাই, একটা নির্দোষ মানুষ ওখানে গারদের পিছনে কষ্ট পাচ্ছে, তোমরা এখানে উৎসব করছো। আবার ঠেস দিয়ে বলা হচ্ছে যে অঞ্চলে দূষণ আর নোংরামও বেড়ে গেছে। হৈমন্তী, শোনো হৈমন্তী, রুদ্র যদি নির্দোষ হতো না, আমি ওকে নিজে ছাড়িয়ে আনতাম। হ্যাঁ, কিন্তু আমি খুব ভালো করে জানি যে রুদ্র নির্দোষ নয়। এ নিয়ে তর্ক করার প্রয়োজন নেই, আমাদের মত কোনোদিনই মিলবে না, আমি জানি। দেখে লাবু, পারমিতা, মা একটু মিষ্টির ব্যবস্থা করো। হ্যাঁ, রোহিতের জয়ে মিষ্টি মুখ করতে হবে তো। ফুলকি রোহিতকে অন্ধকার থেকে বের করে এনেছে। ওরে রোহিত, সত্যি আজ মিষ্টি মুখ করার দিন রে। হ্যাঁ, মিষ্টি তো হাজির মাস্টারমশাই। এই যে মিষ্টি হাজির। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।